ডাকসু ভোটে ১,৫০০ পুলিশ এবং ১০ জন ম্যাজিস্ট্রেট চেয়েছে প্রক্টর দপ্তর। রাজশাহী ১৬ সেপ্টেম্বর ২০২৫। দ্বিতীয় দিনের মতো ডাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপিজিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেনি নির্বাচন কমিশনে। এদিকে দুপুরে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ১,৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত ১০ জন ম্যাজিস্ট্রেট। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ সেই বিচার করবে। ২৫ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে, বসানো হবে স্ক্যানার। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য বলেন, ভোট গণনার ক্ষেত্রে ডাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরো ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেওয়া হবে। এবারে ডাকসু নির্বাচনে ১১টি প্যানেল বিভিন্ন নামে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। ৮টি একাডেমিক ভবন এবং জুবিলি ভবন মিলিয়ে মোট ১৭টি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে। ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। শট রাবি প্রক্টর মাহবুবুর, শট নজরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার রাকসু, শট মোস্তাকুর রহমান জাহিদ ভিপি পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবির, শট শেখ নূর উদ্দিন আবির ভিপি পদপ্রার্থী ছাত্রদল। এখন আমরা ইন্টেলিজেন্সের কাজগুলো করতেছি, আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে, এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি। আমাদের এখন ফুল প্লেজ যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন। আচ্ছা, আমরা সেজন্য আমরা পুরো ইউনিভার্সিটি যেহেতু একটা ইউনিভার্সিটির আয়তনটা অনেক বড়, অনেক রাস্তাঘাট আছে, অনেক প্রবেশ পথ আছে পিছনে সামনে, আমরা পুরোটা দেখি করতেছি। দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করব। তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে, আমাদের কিছু আমাদের টিকেট থাকবে, হ্যাঁ, মোবাইল থাকবে। এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেছি। আমরা এরপরে আমরা পরিকল্পনা করব, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো, বসে ওনাদের ইয়েটা কি, হ্যাঁ, নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী গণনা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি, এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করতেছি। কতজন সদস্য আপনারা ডিপ্লয়েড করার প্ল্যান আছে, এরকম কি সিদ্ধান্ত হয়েছে? আমাদের অলমোস্ট ২,০০০-এর উপরে থাকবে, হ্যাঁ, সব মিলে। কারণ আমাদের যেটি এলাকাটা বড়, এখানে অনেকগুলো কেন্দ্র আছে, ভোট কেন্দ্র সংখ্যা বেশি। আর আমাদের বাইরে ভিতরে আমাদের কিন্তু ৩ স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে, এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে।